হ্যালো গাইস, গুড আফটারনুন সবাইকে। অনেকদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি, লং ভিডিও। তো শরীরটাও খুব একটা ভালো না, আর আমি ওই অফিস না ছেড়ে দিয়েছি, মানে অনেক প্রবলেম হচ্ছিল ওই কারণে। তো আজকে বাড়িতেই আছি। আর সেই তোমাদের দেখিয়েছিলাম কি না ঠিক মনে পড়ছে না আমার এই মুহূর্তে। আমার মা বাড়ির ওখানে হরিসভা পুজো হয়, তো ওই কারণে আমি স্নান টান করে এখন যাচ্ছি হচ্ছে মা বাড়িতে। আর চলো তোমাদের সাথে সবটা শেয়ার করব। তোমরা সবাই কমেন্ট করে জানিও যে তোমাদের বাড়ির ওখানে কার কার বাড়ির ওখানে এখনও হরিসভা হয়। তো এখন আমি রেডি সেডি, মানে দেখো ওখানে কাদামাছ ভালোভাবে খেলা হয়, তো ওই জন্য আর সেইভাবে এমনি নর্মাল জামা প্যান্টই করেছি। তো এই কারণে ভালো কিছু করিনি, কারণ কাদামাটি খেলালে আবার তো এসে ধুতে হবে, ওই কারণে। যাই হোক, তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব, দেখতে থাকো তাহলে। আজকে ওদের ওখানে হচ্ছে মানে ডন্ডি কাটা হয়, তারপরে বাতাসা হরিণের দেবে দাদু। তো এই কারণে তাড়াতাড়ি যেতে বলেছিল, কিন্তু কাজ ছিল বলে আর যেতে পারিনি। তো চলো যাই, তারপর তোমার সাথে আমার কথা হবে। দেখো আমি এখানে চলে এসেছি, আর এখানে এত সাউন্ড হচ্ছিল মানে মাইকে, তো খুব প্রবলেম হচ্ছিল। তো আর এত গরম ছিল বলে এখানে আইসক্রিমও বসেছিল। ওই গলিতে দেখছো, ওই গলিটাতে আমার মা বাড়ি। আর এখানে দেখো সব পুজো টুজো হচ্ছে, আর এটাই হচ্ছে সেই মেন মন্দিরটা। তো তোমাদেরকে আমি ভালো করে দেখালাম। আর এবার এখানে হবে ডন্ডি কাটা হয় যেমন, সেরকম ডন্ডি কাটা হবে। তো দেখতে থাকো তোমরাও জানিও, মানে তোমরাও জানিও যে তোমাদের কাদের বাড়ির ওখানে এরকম হরিসভা হয়। তো দেখো পুরো ঘেমে স্নান করে গেছে, এত গরম ছিল। আর তো এখানে সব কাদামাটি খেলবে বলে ওই দেখো জল ঢালছিল। তো কাদামাটি খেলার জন্য মানে আমার তো তখন খুব ভয় লাগে, ওই জন্য তখন বাড়ি চলে এসেছি, তখন আর ছিলাম না। তো বাড়ি গিয়ে যখন আমি খেতে বসে গিয়েছি ভাত, তখন বাজে হচ্ছে 4:30 মতো। ভাত আর ডাল ছিল, পোস্ত, এটা দিয়েই খেয়েছিলাম। চলো একটু শুয়ে আছি, খেয়ে দিয়ে মানে শরীরটা এত গরমের মধ্যে কষ্ট হচ্ছিলো, ওই জন্য খেয়ে দিয়ে এখন একটু শুয়ে আছি। বিকেলে বেরোবো 5টার দিক করে। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, তারপর বিকেলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো বাই। দেখো আমি একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তো তোমরা কমেন্ট করে জানিও এই জায়গাটা কোথায়। তো আমরা এসেছিলাম, তো দেখো আমরা লাঞ্চে করে যাচ্ছিলাম। তো তোমরা কমেন্ট করে জানিও জায়গাটা কোথায়। আচ্ছা, তোমরা কে কে এই জায়গায় লাঞ্চে করে এসেছো। তো এখানে অসাধারণ ফিলিংস আসছিলো, জাস্ট অসাম। মানে এই সময় মানে যে ওখানে থাকবে না সেই হয়তো বুঝতে পারবে না যে কীরকম জায়গাটা ছিল। মানে অসাধারণ লাগছিল, যেমন হাওয়াও দিচ্ছিল। আর তারপর তো ওভারব্রিজ ক্রস করে আমরা ওই দিকে যখন যাচ্ছিলাম, মানে বাগবাজারের দিকে, তো খুব ভালো লাগছিল জায়গাটা, অসাধারণ লাগছিল। তো দেখতে থাকো তোমরা, কেমন লাগছে তোমরাও কমেন্ট করে জানিও। দেখো ভিজতে ভিজতে বাড়ি চলে এসেছি, মানে হাফ ভিজেই গেছি বলতে গেলে। তো বাড়ির দিকে চলে এসেছি। তো চলো আমি বাড়ি থেকে একটু ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপর তোমাদের সাথে আমার কথা হচ্ছে। চলো দেখতে থাকো।